দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানাধীন শান্তিনগর বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মোহরম আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রুস্তম আলী সাহেব, আমার পূর্বে যিনি কোরআন এবং বিশ্বনবীর হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলী আনসারী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কামিলা আজিলা দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ফরজগার মুত্তাকিন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছে মহান মনিবের প্রতি, যিনি বিশাল আকাশ এবং জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশে আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসা আর বসার, আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মনিবের প্রতি কৃতজ্ঞ হয়ে আমরা সকলে একযোগে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। الحمد لله, আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, এখন বাজে রাত 10:41। এই মুহূর্তে আমরা ঘুমিয়ে যাওয়ার কথা, ঠিক না? আপনারা যারা বসে আছেন, আমি জানি আপনাদের খুবই কষ্ট হচ্ছে, কারণ আপনারা মাটিতে বসে আছেন আর আমরা মঞ্চে বসেও আরামে নেই। তা আমাদের কাছে যদি আরাম না লাগে, সোফার উপরে বসে
আপনারা মাটিতে বসে আছেন, নিশ্চয়ই আপনাদের কষ্ট আমাদের চাইতে কয়েক গুণ বেশি, ঠিক কিনা? বসেছেন আপনারা কিসের কথা শোনার জন্য? আরো আসতে বলেন। কোরআনের জন্য যে আপনারা বসে আছেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেভাবে আমরা কোরআনের ময়দানে এসেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের ভেতরে আমাদের সকলকে এইভাবে একসাথে শামিল করে দিক, আমরা বলি আমিন। তবে দুঃখজনক বিষয় হলো এই, মাহফিল কমিটিদেরকে আমি সব সময় বলি রাত 9টায় আমাদেরকে উঠাবেন, প্রধান বক্তাকে রাত 9টায় উঠাবেন, 11টার ভেতরে মাহফিল শেষ। এখন রাত 11টা বাজবে, আমি আলোচনা করব কখন, আপনারা শুনবেন কখন? আপনারা বসে আছেন আমার থেকে কিছু কথা নেওয়ার জন্য, ঠিক না? আর আমারও ইচ্ছা, এখানে এসেছি আপনারা কিছু কথা শুনবেন, কোরআনের দাওয়াত আমি দিয়ে দেব। আপনারা যদি রাত 12টায় প্রধান বক্তা উঠান, তো মাহফিল শেষে তো পরের দিন বলবেন যে হুজুর কি ওয়াজ করছে, কোনো মজাই পেলাম না, ঠিক না? এর জন্য মাহফিল কমিটিদেরকে আরো সচেতন, সতর্ক হওয়া উচিত। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এরকম ওয়াজের দরকার আছে? ওয়াজ শুনলেন তো আমলই করলেন না। এখন আপনাদের যে অবস্থা, যে উপস্থিতি, আমি বলেছি বারবার, ওনাদেরকে বলেছি উপস্থিতি থাকবে না, প্রচুর শীত পড়তেছে, প্রচন্ড ঠান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের কথা ততক্ষণ বলো যতক্ষণ মানুষ শুনতে চায়। মানুষের যদি বিরক্তি এসে যায়, তখন আর তার কাছে কোরআনের কথা বলো না, কারণ সে তখন কোরআন থেকে মুখ ফেরায় নেবে। এজন্য বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি যারা, এই যে আপনারা এখানে যারা কথা বলছেন, এখানে কথা বলা বন্ধ করে ভেতরে এসে বসেন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসুন আমরা বেশি কথা না বলে সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনায় চলে যাই। আলোচনা করব যা, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না আজকে তা, কারণ আপনারাও খুবই কষ্টে আছেন, আমিও খুব কষ্ট পেয়েছি। যদি বক্তা আসছে যদি লেট হয়, গাড়িতে জ্যামে পড়ে, মাহফিল কমিটিদের চাপে আর থাকা যায় না। কত যে কল করে, হুজুর কই আছেন, কই আছেন, এখন কই, তখন কই, বক্তারে প্রেশান বানায় যায়। আর বক্তা 2-3 ঘন্টা আগে এসে বসে থাকলে তখন হুজুর আর একটু অপেক্ষা করেন, আর 10টা মিনিট। বললাম 9টা, বললো 9:30, এবার 10:45, তারপর 10টা, এবার 10:15, তাও নিয়ে আসেন। আমার কষ্ট পেয়েছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন আমরা বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم
صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন সূরার নাম কি সূরাতুল মুমিনুন সূরা থেকে আমি 11টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি প্রথম 11 আয়াত এই 11টি আয়াতের উপরে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই সূরার ভিতরে আয়াত আছে 118টি সূরাটি বিশ্বনবী মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার ব্যাপারে তিনি মুমিনদের সফলতা কোয়ালিটিগুলো বর্ণনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল সেই ব্যাপারে সংবাদ জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন কারীম অবতীর্ণ হতো তখন রাসূলের আশেপাশে যারা থাকতেন রাসূলের নিকটবর্তী যারা থাকতেন তারা একটা শব্দ শুনতে পেতেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলের নিকটে যারা থাকতেন তারা মৌমাছির ন্যায় গুনগুন করে একটা শব্দ শুনতে পেতেন হযরত ওমর বলেন আমরা একদিন বিশ্বনবীর পাশে বসে এমন সময় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলা বন্ধ করে দিলেন চুপ হয়ে গেলেন আমরা সেই মৌমাছির ন্যায় গুনগুন শব্দটি শুনতে পেলাম আমরা বুঝতে পেরেছি এই মুহূর্তে রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ কি মেসেজ আমাদেরকে দেন কিছুক্ষণ পরে সেই গুনগুন শব্দটি আর শুনতে পেলাম না আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহর প্রতি যে ওহী অবতীর্ণ হচ্ছে সেই ওহী অবতীর্ণ হওয়া এই মুহূর্তে সমাপ্ত হয়েছে ভাবলাম রাসূল আমাদেরকে কি বলেন নবীজি তো আমাদেরকে কিছুই বললেন না রাসূলুল্লাহ কাবার দিকে মুখ করে বসে পড়লেন নামাজের শুরুতে বসে পড়লেন আর বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তিনি কথা বলতে শুরু করলেন হযরত ওমর বলতে লাগলেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার দিকে মুখ করে বসলেন আর বলতে লাগলেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না নবীজি বলতে লাগলেন আল্লাহুম্মা জিদনা আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও ওয়া লা তানকুসনা আমাদেরকে কম দিও না ওয়া আকরিমনা আমাদের সম্মান বৃদ্ধি করো ওয়া লা তুহিন্না আর আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করো না ওয়া আতিনা আমাদেরকে দান করো ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা আমাদেরকে মাহরুম করো না বঞ্চিত করো না ওয়া আসিরনা আর মানুষের উপরে আমাদেরকে অগ্রাধিকার দাও ওয়ালা তুসির আলাইনা আমাদের উপরে কাউকে অগ্রাধিকার দিও না ওয়া আরদিনা আমাদের উপরে তুমি সন্তুষ্ট থাকো ওয়া আরদানা আর তোমার সন্তুষ্টিতে আমাদেরকে তুমি সন্তুষ্ট করো চিৎকার মেরে বলুন তো দেখি আমিন এই দোয়া আমাদের দরকার আছে কি নাই আমাদের অভাব কম না বেশি যার যা আছে তার আরো চেয়ে সুতরাং এই দোয়াটা রাসূলুল্লাহ তখন করেছিলেন আল্লাহর কাছে আজ এই মুহূর্তে এই দোয়াটি আমাদের সকলের প্রয়োজন এজন্য রাসূলুল্লাহ শেখানো সেই দোয়াতে তিনি যা বলেছেন আল্লাহ আমাদের জন্য সবগুলোকে কবুল করুক আমরা বলি আমিন এবার রাসূলুল্লাহ সাহাবীদের দিকে ফিরে বসলেন সাহাবীদেরকে ডেকে বললেন সাহাবীরা আজকে তোমাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়েছেন, তোমরা যারা ঈমানের পতাকা তলে এসেছো, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা মুসলমান হয়েছো, এই কালেমার জান্ডা তোমরা হাতে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে সফল হিসাবে ঘোষণা দিয়েছে। আমরা সবাই কি মুমিন? আমরা সবাই কি মুমিন? আমরা যারা পড়েছিলাম ইলাহা বলেন, এবার একটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। সংখ্যায় যদিও আমরা কম, শীত যদিও আমাদের কাছে একটু বেশি লাগতেছে, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি একটু জোরে বলি, শীত কি আর আমাদের কাছে থাকবে? পালায় যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো আমরা যারা কালেমা পড়েছি, আল্লাহর ভাষায় আমরা হলাম মুমিন। আর আমরা যারা মুমিন হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। মুমিনরা কি সফল? সফল বুঝেন, মানুষ যখন কোনো কাজ করে, সেই কাজটা যখন তার পরিপূর্ণভাবে তার চাহিদা মোতাবেক যখন সম্পূর্ণ হয়, তখন সে বলে আমি আমার এই কাজে সফল হয়েছে। ঠিক না? যেমন একটা লোক ছোট্ট বয়সে ক্লাস 1 থেকে পড়ালেখা শুরু করলো, ক্লাস 1, 2, 3, 4, 5 যেতে যেতে ক্লাস 10 পরীক্ষা দিয়া যদি ভালো রেজাল্ট করে, তখন আমরা বলি 10টা বছর যে কষ্ট করলো আজকে তা সাকসেস হয়েছে, সে সফল হয়েছে। ঠিক না? আল্লাহ পাক বলছেন মুমিন যারা, তারাই সফল। আমার ভাইয়েরা, অনেকে মনে করে যদি কারো একটা বাড়ি থাকে তাহলে সেই সফল, যার একটা গাড়ি আছে লোকে মনে করে যে সে সফল হয়েছে, যার একটা বাড়ি আছে লোকে বলে সফল হয়েছে। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভাষায় বাড়িতে সফলতা নাই, গাড়িতে সফলতা নাই, সম্পদের মাঝে সফলতা নাই, সফলতা আছে ঈমানের মাঝে। সফলতা আছে কিসের মাঝে? ঈমান। সফলতা যদি সম্পদে থাকতো, সফলতা যদি ক্ষমতায় থাকতো, তাহলে ফেরাউন নমরুদের চাইতে সফল আর কে হতো? সম্পদের কি কোনো অভাব ছিল? ক্ষমতা কি কম ছিল? কিন্তু তারা সফল হতে পারে নাই, কারণ তাদের ঈমান ছিল। আর প্রক্ষান্তর বিশ্বনবীর সাহাবীদের কথা যদি বলি, রাসূলুল্লাহর সাহাবী এমন ছিলেন, অসংখ্য সাহাবী ছিলেন, ঈমান কবুল করার কারণে তাদেরকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে বিশ্ব নবীর দরবারে এসে পড়েছিলেন। ওই সমস্ত সাহাবীদেরকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত বলা হয়, তাদেরকে আসহাবে সুফফার সাহাবী বলা হয়। বিশ্ব নবীর আসহাবে সুফফার সাহাবীদের জীবন ছিল এমন, সারাদিন কোনো খাবার তারা পেতেন না, ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছেন, সারাদিন না খেয়ে জীবন অতিবাহিত করে দিলেন। রাত্রিবেলা কোথা থেকে খাবার আসবে তাও তারা জানতো না। যদি কোথাও থেকে কোনো হাদিয়া আসতো, যদি কেউ যদি কোনো সৎকার মাল যদি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসতেন নবীজি, সেই সৎকার মালগুলো আসহাবে সুফফার সাহাবীদের মাঝে বিতরণ করে দিতে, আর সাহাবীরা তা খেয়ে জীবন যাপন করত। আসহাবে সুফফার সাহাবীদের জীবন ছিল এই, না খেয়ে তারা অসংখ্য রাত অতিবাহিত করেছে। খিদার যন্ত্রণা তারা পেটের ভিতরে পাথর বেঁধেছেন, উপুড় হয়ে মাটিতে শুয়েছিলেন, যাতে করে মাটির আর্দ্রতা তাদের পেটের সাথে লাগে আর বুকের সাথে লাগে, তখন তাদের খিদাটা কষ্ট একটু নিবারণ হতো। এমন একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসহাবে সুফফার অন্যতম সাহাবী ছিলেন। সম্পদ ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, সব সময় রাসূলুল্লাহর সংস্পর্শে ছিলেন। রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করতে গিয়া সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলছেন, সারাদিন খাবার পাইনি, খিদার যন্ত্রণায় আমি অস্থির হয়ে পড়েছি, খিদার যন্ত্রণায় আমি আর কোমর সোজা করে দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না।
রাস্তার মাঝে বসে পড়লাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম, রাসূলুল্লাহর কোন সাহাবীর সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, বিশ্বনবীর সাহাবীরা হয়তো আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দেবে। অপেক্ষায় বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আসছেন। হযরত আবু হুরায়রা আবু বকরকে দেখে মারাত্মক খুশি হয়ে গেল। মনে মনে চিন্তা করতে লাগলেন, হয়তো আমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। আবু বকর যখন নিকটে এসে গেল, হযরত আবু হুরায়রা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কোরআনুল কারীমের একটা আয়াত সম্পর্কে জানার জন্য প্রশ্ন করলেন। আসলে কোরআনুল কারীমের আয়াত জানতে তিনি প্রশ্ন করেন নাই, তিনি মনে মনে চিন্তা করেছেন, আবু বকর যদি আমার চেহারার দিকে তাকায় তাহলে আমার ক্ষুধার্ত চেহারাখানা তিনি দেখতে পারবেন। আমার চেহারার দিকে তাকালে আবু বকর বুঝতে পারবেন আমি যে মারাত্মক ক্ষুধার্ত, আমি যে তৃষ্ণার্ত, আমি যে পিপাসিত, এটা হযরত আবু বকর বুঝতে পারবেন। তাই তিনি প্রশ্নখানা করেছেন, কিন্তু তিনি যা চিন্তা করেছেন তার বিপরীত হয়ে গেল। হযরত আবু বকর যে প্রশ্ন করলো আবু হুরায়রা, আবু বকর সেই প্রশ্নের জবাব দিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু হুরায়রার মনের ভাব বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। হযরত আবু হুরায়রা এবার চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। আরে আবু বকর তো আমার মনের ভাব বুঝতে পারলো না, হতাশ মনে বসে আছেন। এমন সময় হযরত ওমর আসতে লাগলেন। আবু হুরায়রা চিন্তা করলেন, আবু বকর তো আমার মনের ভাব বুঝতে পারে নাই, নিশ্চয়ই রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর তিনি আমার মনের ভাব বুঝতে পারবেন। আবু বকরের ন্যায় হযরত ওমরকেও তিনি একই প্রশ্ন করলেন, উত্তর জানার জন্য নয়, মনে মনে চিন্তা করলেন, ওমর যদি আমার চেহারা দেখে ওমর বুঝতে পারবে আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, হয়তো ওমর আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। কিন্তু হলো তার বিপরীত। ওমর শুনলেন, কথাগুলো শোনার পরে তিনি চলে গেলেন, উত্তর দিয়ে দিলেন। এবার হযরত আবু হুরায়রা হতাশ মনে বসে আছেন। আহারে আবু বকর আমার মনের ভাব বুঝতে পারল না, ওমরও আমার মনের ভাব বুঝতে পারল না, কে আমারে খাবার দেবে, কোথায় খাবার পাবো, খিদার যন্ত্রণাতে আমার জীবন চলে যায়। এমন সময় তিনি দেখতে পেলেন বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আগমন করছেন, তার দিকে আসছেন। হযরত আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। নবীজি হযরত আবু হুরায়রার নিকটে এসে আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা হের, হে আবু হুরায়রা কি হয়েছে তোমার? হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দিকে ক্ষুধার্ত চেহারা নিয়া, তৃষ্ণার্ত চেহারা নিয়া রাসূলুল্লাহর দিকে তাকালেন। নবীজি মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা রে, চলো আমার সঙ্গে আমার বাড়ি চলো। আবু হুরায়রা চলো। নবীজি চেহারা দেখে বুঝতে পারলেন আমার আবু হুরায়রা তো ক্ষুধার্ত। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। নবীজি বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করে দেখতে পেলেন তার ঘরের টেবিলের উপরে একখানা দুধের পেয়ালা, দুধ ভর্তি একখানা পেয়ালা পড়ে আছে। নবীজি ঘরে জিজ্ঞাসা করলেন, এই দুধ কোথা থেকে আসলো? ঘরের লোকেরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আপনার জন্য হাদিয়া দিয়ে গিয়েছেন। নবীজি হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, যাও আসহাবে সুফার সব সাহাবীদেরকে রাসূলুল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আরো আসতে বলেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, খিদায় আমার জীবন চলে যায়, খিদায় আমি অস্থির, কোমরটা সোজা করে দাঁড়াতে পারি না। নবীজি আমারে আগে একটু খেতে বললো না? রাসূলুল্লাহ আসহাবে সুফার সব সাহাবীদেরকে দাওয়াত করে নিয়ে আসতে বললেন। মুফাসসিরিনে কারাম বলেছেন আসহাবে সুফার সাহাবী প্রায় 400 ছিল।
আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, আমি আসহাবে সুফফার এমন 70 জন সাহাবীদেরকে দেখেছি যাদের একখানা চাদর ছাড়া আর কিছুই ছিল না। ওই একখানা চাদর দিয়ে সারা শরীর ঢেকেছে, ওই একখানা চাদর দিয়া তারা তাদের লজ্জাস্থান ঢেকেছে। আল্লাহু আকবার। আচ্ছা ধরেন 400 বাদ দেন, মাত্র 70 জন ধরেন। একখানা দুধের পেয়ালা, এক বাটি দুধ 70 জন সাহাবীর জন্য কি যথেষ্ট হয়? না। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, নবীজি যে আমারে বললেন আসহাবে সুফফার সব সাহাবীর দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, সব সাহাবী যদি আসে তো আমাদের ভাগে আর কতটুকু নিবা পড়বে, খিদার যন্ত্রণা তো নিবারণ হবে না। তিনি মনে মনে চিন্তা করলেন, আর যদি সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, নবীজি বলবেন আবু হুরায়রা সবার মাঝে তুমি বন্টন করে দাও, আর বন্টনের দায়িত্বটাও যদি আমার হাতে আসে, আমার খেতে হবে সবার শেষে। বন্টন করে যে সে কি সবার আগে খায় না সবার শেষে খায়? সবার শেষে খায়। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, আমার যদি ভাগটা সবার পরে আসে তা আজকে ক্ষুধার্ত অবস্থায় আমার এখান থেকে ফিরে যাওয়া লাগবে। হযরত আবু হুরায়রা বললেন, মনে মনে চিন্তা করলেন কি আর করার আছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করাই লাগবে। তিনি আসহাবে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া বিশ্ব নবীর বাড়িতে নিয়ে আসলেন। সব সাহাবীরা রাসূলুল্লাহর বাড়িতে আসলো। আবু হুরায়রা মনে মনে যা চিন্তা করেছে, বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা রে, সব সাহাবীদের মাঝে আবার এই পেয়ালা, দুধের পেয়ালা থেকে বিতরণ করতে থাকো। সবাই সেই দুধের পেয়ালা থেকে দুধ পান করা শুরু করলো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, শেষ, আজকে মরেছি আমি, আজকে আমার না খেয়ে থাকা লাগবে। আসলে কি তা হয়েছে? আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, কি আশ্চর্য ব্যাপার, আসহাবে সুফফার সমস্ত সাহাবীরা এক একজন করে সবাই দুধ পান করলো তৃপ্তি সহকারে। সব শেষ, সবার পান শেষ হয়ে গেল। এবার রাসূলুল্লাহ আমার দিকে মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা, এখন শুধু তুমি আর আমি আছি, আর কেউ বাকি নাই। হযরত আবু হুরায়রা বলেন, দুধের পেয়ালার দিকে তাকায় দেখলাম, শুরুতে যা দেখেছি এখনো তাই আছে, এক ফোঁটা দুধও কমে যায় নাই। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা রে, এখন তুমি আছো আর আমি আছি। আবু হুরায়রা, এবার তোমার পালা, তুমি পান করো। হযরত আবু হুরায়রা পান করলেন, পান করে শেষ করলেন। আমার ভাইরা বলেন তো দেখি, একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, একজন মানুষ যদি তৃষ্ণার্ত থাকে, পিপাসিত যদি থাকে, তার সামনে 1-2 গ্লাস পানি কি যথেষ্ট হয় নাকি? ও যখন শুরু করে 2-4-5 গ্লাস একসাথে বেড়ে দেয়। হযরত আবু হুরায়রা যখন পান করা শুরু করলেন, তৃপ্তি সহকারে পান করলেন, খিদা নিবারণ হয়ে গেছে। নবীজি বললেন, আবু হুরায়রা রে, আবার পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা আবার পান করো, আবার খাও। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা রে, আবার পান করো। কয়বার হলো? 4 বার। 3 বার পান করেছে রাসূল। 4র্থবার বললেন, আবু হুরায়রা আবার পান করো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে শপথ, যিনি আপনাকে বিশ্ব মানবতার নবী হিসেবে প্রেরণ করেছেন, যার হাতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে আর এমন এক জায়গা বাকি নেই যে আমি 1 ফোঁটা দুধ পান করতে পারি। এইটুকু জায়গা আর আমার পেটের ভিতরে নেই। হযরত আবু হুরায়রা বলছেন, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রার হাত থেকে দুধের পেয়ালাখানা নিজের হাতে নিলেন। তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপরে বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ এবার পান করলেন। আমার ভাইরা, ওই সাহাবীদের ছিল ঈমান, ছিল না সম্পদ, ছিল না টাকা, ছিল না বাড়ি, ছিল না গাড়ি, শুধু ছিল ঈমান। তাদের ঈমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন
এত শক্তি দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, খিদার যন্ত্রণায় মরে যায়, কিন্তু আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যায় না। এরকম যারা ঈমান আনতে পেরেছে, যারা মুমিন হয়েছে, আল্লাহ বলছেন তারাই সফল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই বলছেন, বান্দারে দুনিয়ার টাকা পয়সাতে সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই, বাড়িতে সফলতা নাই, গাড়িতে সফলতা নাই, সফলতা কিসে আছে? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা আছে ঈমানের মাঝে, ঈমান আছে যার, সফল হয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখন একটু টেস্ট করে দেখা যায় আসলে কি আমরা ঈমানদার হতে পেরেছি কিনা, আমরা আসলেই কি মুমিন হতে পেরেছি কিনা, একটু দেখার প্রয়োজন আছে কিনা। একটু দেখেন তো, রাসূলুল্লাহ যাদের ব্যাপারে বলছেন, আল্লাহ কোরআনুল কারীমে যে মুমিনদেরকে সফল বলেছেন, আমরা আজও কি সেরকম মুমিন হতে পেরেছি কিনা নিজের জীবনের সঙ্গে একটু মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল, তবে কোন মুমিন সফল? এবার তারপরে আল্লাহ পাক মুমিনের কোয়ালিটি বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারা, সফল হয়েছে যারা, যাদের কাছে আছে ঈমান, ওই ঈমানদারের ভেতরে যারা নামাজের ভেতরে বিনয়ী, যারা খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই সফল হয়েছে। সুবহানাল্লাহ। নামাজ তো আমরা সবাই পড়ি, ঠিক না? নামাজ পড়ি না আমরা, কিন্তু নামাজের ভেতরে আমরা বিনয়ী হতে পারি না। নামাজে যখন দাঁড়াই, যদি মশা যদি একটা কামড় দেয়, এমন করে এক লাফ মারে, পাশে যেটা আছে ওইটাও ছিটকে পড়ে যায়, আছে না এমন? তারপরে নামাজে দাঁড়ানোর পরে আমাদের রুকু আর সিজদার অবস্থা কি হয়? মনে হয় যেন মুরগা ঠুকুর দিয়া সে তার খাদ্য খাচ্ছে। সিজদাগুলো অত দ্রুত আমরা দিচ্ছি, অথচ আল্লাহ পাক বলছেন সফল মুমিন তারা, নামাজে বিনয়ী হয়েছে যারা। আমার ভাইরা, নামাজে দাঁড়ালে মনে মনে এই কথা চিন্তা রাখবেন, আপনি সাধারণ কোন মানুষের সামনে দাঁড়িয়ে আছেন যে এটা নয়, বরং আপনি আপনার দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালে কত কথা মনে পড়ে, মনে পড়ে না? দুনিয়ার যত কথা আছে সব নামাজের ভেতরে ঢুকে যায়। কেউ নামাজে দাঁড়ায় চলে যায় নিউ মার্কেট, কেউ চলে যায় চট্টগ্রাম, কেউ ঢাকা, কেউ কক্সবাজার, তারপরে কেউ খাগড়াছড়ি, আছে না? নামাজের মন থাকে না। নামাজ কয় মন? সবাই বলেন কয় মন? এক মন। ওটা 40 কেজিতে এক মন না, ওটা হচ্ছে অন্তর, এক মন এক দেহ। শুধুমাত্র চিন্তা থাকতে হবে এই মুহূর্তে আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই চিন্তা নিয়ে নামাজে দাঁড়াতে হবে। আমার ভাইরা, নামাজে দাঁড়ালে মন আপনার নিউ মার্কেটে, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সমুদ্র সৈকত ইত্যাদি ইত্যাদি জায়গায় যেতেই পারে, এটা স্বাভাবিক। এখন নামাজে দাঁড়ালে যদি মন যদি আপনার কক্সবাজার চলে যায়, চট্টগ্রাম চলে যায়, এখন কি আপনার নামাজ হবে নাকি? নামাজ হবে, ঠিক না? নামাজ হবে। কিভাবে হবে শুনুন। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী আসলেন, বেদুইন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি উপস্থিত ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বেদুইন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, জিজ্ঞাসা করলেন বেদুইন সাহাবীকে যে তুমি কেন এসেছো? সাহাবী বলছেন আমি রাসূলুল্লাহর দরবারে এসেছি, আল্লাহর নবী কই? হযরত আলী বললেন রাসূল তো বাড়িতে নাই, কেন এসেছো, কি বলতে চাও বলো? বেদুইন সাহাবী বললেন আমি রাসূলের কাছে একটা মাসআলা জানতে এসেছি। হযরত আলী বললেন কি মাসআলা? তুমি আমারে জিজ্ঞাসা করো, দেখি আমি উত্তর দিতে পারি নাকি। ওই বেদুইন সাহাবী বললেন আমি যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ালে আমার মন নামাজে থাকে না, অন্যদিকে চলে যায়, এখন কি আমার নামাজ হবে নাকি? আপনাদের মতো হযরত আলীও বলে দিলেন না, নামাজ হবে না। ডাইরেক্ট অ্যাকশন।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে আসলেন। বেদুইন সাহাবী বিদায় নিয়ে চলে গেল। হযরতে রাসূলুল্লাহ বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে, আমার কাছে কি কেউ এসেছিল নাকি? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন সাহাবী এসেছিল। নবীজি বললেন, কিছু বলেছে নাকি? হযরতে আলী বললেন, তিনি একটা মাসআলা জানতে এসেছিলেন। কি মাসআলা? হযরতে আলী বললেন, তিনি জিজ্ঞাসা করেছেন, তিনি যখন নামাজে দাঁড়ান তার মনটা নামাজের ভেতরে থাকে না। তিনি জানতে চেয়েছেন এখন কি তার নামাজ হবে নাকি? নবীজি বললেন, আলী তুমি কি বলেছো? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছি তার নামাজ হবে না। নবীজি বললেন, আলী রে, ঠিক আছে, এই মুহূর্তে তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। তোমার মন যদি অন্যদিকে না যায়, নামাজের ভেতরে যদি থাকে, আমি রাসূলুল্লাহ তোমারে একখানা চাদর উপহার দেব। চিন্তা করতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এমনিতে উত্তর দেন নাই, কারণ তিনি যখন নামাজে দাঁড়াতেন দুনিয়ার কোনো কিছু তার অন্তরের ভেতরে আসতো না। এজন্য তিনি ডাইরেক্ট উত্তর দিয়েছেন যে তোমার নামাজ হবে। নবীজি বললেন, আলী, যদি তাই হয় 2 রাকাত নামাজ পড়ে আমারে দেখাও। তোমার মন যদি অন্যদিকে না যায়, আমি রাসূলুল্লাহ তোমার একখানা চাদর উপহার দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে জায়নামাজ বিছালেন, নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাত শেষ করে তিনি তাশাহুদের বৈঠকে বসলেন। তাশাহুদ পড়ে ফেললেন। সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে হযরত আলীর মনে পড়ে গেল, রাসূলুল্লাহ যে আমার একখানা চাদর উপহার দিবেন বলেছেন, এটা কি মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর? আল্লাহু আকবার বলবেন না? গোটা নামাজ খুব সুন্দরভাবে শেষ করলেন। প্রথম রাকাতে কোনো দুনিয়ার চিন্তা নাই, দ্বিতীয় রাকাতেও কোনো চিন্তা নাই। সালাম ফেরাবেন যখন মনে পড়লো, তখন রাসূল যে আমারে চাদর দেবেন বলেছেন, চাদরখানা কি মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর? বেজার লাগছে না? খটকা পাচ্ছে না? নামাজ শেষ করলেন, সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ চেহারার দিকে নজর পড়ে গেল। বিশ্ব নবী মুস্কি হেসে দিলেন, হযরতে আলীও মুস্কি হেসে দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আলী রে, তুমি হাসো কেন? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কারণে আমি আলীও ঠিক একই কারণে। আমার ভাইরা, হযরতে আলী কোন সাধারণ নামাজি ছিলেন না। আপনারা সবাই জেনে থাকবেন, জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকেছিল। সাহাবীরা অত্যন্ত অনেক চেষ্টা করেছেন, তীরখানা খুলতে পারেন না, অনেক চেষ্টা করেছেন। হযরত আলীর যখন তীর খুলতে যায়, হযরত আলী এত জোরে বিকট শব্দ করে চিৎকার মেরে ওঠে। আলী বলে, তীর খোলো না, মনে হয় যেন তীরের সঙ্গে আমার কলিজা বের হয়ে যায়। কেউ তীর খুলতে পারলো না। নবীজি সাহাবীদের খবর নিলেন, সাহাবীরা রে, আমার আলীর এইভাবে কষ্ট দিও না। আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, তখন তোমরা 2 জন সাহাবী আমার আলীর পা থেকে তীরখানা খুলে ফেলবে, দেখবে আমার আলী একটু টেরও পাবে না। নবীজির সাহাবী হযরত আলী নামাজে দাঁড়ালেন, তিনি নামাজ শুরু করলেন। রাসূলুল্লাহর পরামর্শ মোতাবেক 2 জন সাহাবী হযরত আলীর পাখানা থেকে তীরখানা খুলে ফেলল। আলী একটু টের পেল না। নামাজের সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম ফেরায় তিনি দেখতে পেলেন তার জায়নামাজের ভেতরে রক্তে পরিপূর্ণ হয়ে আছে। পায়ের দিকে লক্ষ্য করলেন, পা থেকে শুধু রক্ত বের হচ্ছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবীরা, আমার পা থেকে এত রক্ত বের হয় কোত্থেকে?
আমার জায়নামাজ খানা রক্তে ভিজে ভরপুর হয়ে গেল। এর কারণ কি? বিশ্বনবীর সাহাবীরা বললেন, ওগো আলী, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহর পরামর্শ নিয়ে আমরা আপনার পা থেকে তীরখানা বের করে ফেলেছি। আল্লাহু আকবার। হযরত আলী তাকায় দেখেন বাস্তব কথা, পায়ের ভেতরে তো তীর নাই। তাহলে হযরত আলী তিনি যে নামাজ পড়ে ওটা সাধারণ কোনো নামাজ ছিল না। তিনি যখন নামাজে দাঁড়াতেন তার সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য তিনি ওই সাহাবীকে, বেদুইন সাহাবীকে বলছেন যে তোমার মন যদি অন্যদিকে চলে যায় তাহলে তোমার নামাজ হবে না। আমার ভাইরা, মন যদি অন্যদিকে যায় নামাজ হবে, তবে আপনার মন যখনই অন্যদিকে যাবে সাথে সাথে মনকে টেনে আবার নামাজে লাগাতে হবে। আর তা যদি করতে না পারে তাহলে কিন্তু নামাজ হবে না। কথা কি বুঝতে পেরেছি? নামাজের ভেতরে মন অন্যদিকে যেতে পারে, কিন্তু যখনই আপনার মনে পড়বে আমি নামাজে আছি, এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে। টান মেরে আবার নামাজের ভেতরে আপনার মনকে নিবেশন করতে হবে। আমার ভাইরা, তিনটা টিপস আপনাদেরকে শোনাই দিতে চাই। তিনটা কাজ করবেন, নামাজে আপনার মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তিনটা কাজ করবেন। রাত এখন 11:15, আর 15 মিনিট কথা বলবো, এরপরেই আমরা মুনাজাত দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগেই বলেছি আমি আজকে পুরো আলোচনা করতে পারবো না, যে আয়াতগুলো নিয়েছে এগুলোর আলোচনা করা সম্ভব নয়। আমার ভাইরা, তিনটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই তিনটা বিষয় যদি আপনারা মাথায় রাখা নামাজে যদি দাঁড়াতে পারে, আপনার মন নামাজ থেকে অন্যদিকে যাবে না। এক নম্বর, যখন আপনি নামাজে দাঁড়াবেন প্রতিদিন একই সূরা দিয়ে নামাজ পড়বেন না। নামাজের ভেতরে সূরা কেরাতগুলো পরিবর্তন করবেন। প্রতিদিন না চাই না কুল হুয়াল্লাহ দিয়ে না পড়ে একদিন পড়বেন, এক রাকাতে পড়বেন আলাম তারা, পরের রাকাতে লিলাম। পরের নামাজে যখন দাঁড়াবেন তখন এটা পরিবর্তন করবেন। পরের রাকাতে আরাইতাল্লাহ দিয়ে পড়েন, তারপরে রাকাতে না চাই না পড়েন। এইভাবে করে করে নামাজে যখন দাঁড়াবেন নিত্য নতুন কেরাত দিয়ে নামাজ পড়বেন, তাহলে আপনার মন নামাজের ভেতরে থাকবে। কয় রাকাত আপনি পড়েছেন তাও মনে থাকবে, থাকবে না? দ্বিতীয় নাম্বার, ওই একই কথা আরেকটা বিষয় হচ্ছে যে আয়াতগুলো আপনি তিলাওয়াত করবেন, ওই আয়াতগুলোর অর্থগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। নামাজে যখন দাঁড়াবেন আয়াতগুলো পড়বেন আর অর্থের দিকে লক্ষ্য করবেন, তাহলে আপনার নামাজের ভিতরে মন থাকবে, মন আপনার অন্যদিকে যাবে না। ঠিক না? না ভুল বললাম? এক নম্বর এটা আপনারা করবেন। দুই নম্বর, নামাজ যখন দাঁড়াবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে এই মুহূর্তে আপনাকে আপনার আল্লাহ দেখতে পাচ্ছেন, আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। কেউ যদি নেতার সামনে যদি দাঁড়ায়, চেয়ারম্যানের সামনে যদি ইউনিয়ন পরিষদের যদি কোনো ব্যক্তি যায়, তখন সে কি তার জামা কাপড়ের বুতাম টুতাম খুলে দিয়া দাঁড়ায় না? ভদ্রতা আসা, জামার কাপড় যদি হাতাগুলো যদি উপরের দিকে থাকে হাতাটা টেনে দিয়া ভদ্রতার সামনে, ভদ্রতার সঙ্গে এইভাবে করে তার সামনে দাঁড়ায়, ঠিক না? কারণ তিনি চেয়ারম্যান সাহেব, যদি একটু ভুল হয়ে যায় তিনি মনে কষ্ট পাবেন। তা আপনার সামনে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি শুধু চেয়ারম্যান নন, তিনি চেয়ারম্যানের উপরে যেটা আছে ওইটাকে আমরা বলি যে এমপি বা মেয়র, মেয়রের পরে এমপি, এমপির পরে মন্ত্রী, মন্ত্রীর পরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে রাষ্ট্রপতি, ঠিক না? আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, গোটা পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান আছে এই সবগুলোর যিনি প্রধান তিনি হচ্ছেন দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন, মাথায় রাখতে হবে আমার যদি কোনো ভুল হয়ে যায় পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, আমার রব আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে যদি আপনার মনের ভেতরে এই কথাটুকু না আসে। তবে রাসূলুল্লাহ বলছেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এই কথাটুকু যদি তোমার মনে না আসে তাহলে তুমি মনে মনে চিন্তা করো তোমার আল্লাহ তোমারে দেখতে পায়। সুতরাং আল্লাহর সামনে লুকোচুরি করা যাবে না। নামাজের ভেতরে রাসূলুল্লাহ বলছেন নামাজের ভেতরে সবচাইতে বড় চোর হচ্ছে যে নামাজ চুরি করে। সবচাইতে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ জীবনে কত চোরের কথা শুনলাম, জুতা চোর, চাউল চোর, জামা চোর, কাপড় চোর, রাষ্ট্রের বিভিন্ন অর্থ যারা চুরি করে কত রকমের চোর দেখেছি হুজুর, নামাজের ভেতরে আবার চোর আসলো কোত্থেকে? রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে
নামাজের ভেতরে চোর হলো ওই ব্যক্তি যে নামাজে রুকু এবং সেজদাতে চুরি করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুকু সেজদায় কিভাবে চুরি করে? নবীজি বললেন, যারা রুকু এবং সেজদায় তাড়াহুড়ো করে ওরা হলো সবচেয়ে বড় চোর। এখন যদি কেউ যদি চুরি করে, সে যদি পুরুষ হয় অথবা সে যদি নারী হয়, কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় কিংবা নারী হয় উভয়ের ধরে হাত কেটে দাও। এটা কার কথা? আল্লাহর কথা। এবং রাসূলুল্লাহ বলছেন, চোর যদি চোর হয়, নামাজের ভেতরে যে চুরি করে, ও সবচেয়ে বড় চোর। এখন সাধারণ চোরের যদি হাত কেটে দেওয়া হয়, যে নামাজে চুরি করে সবচাইতে বড় চোর যেটা, ওটার তো মনে হয় গলা কেটে দেওয়া দরকার, ঠিক না? তবে আমরা গলা কাটতে বলি না। যে নামাজে চুরি করে তার ব্যাপারে কোরআনুল কারীম বলছে, যারা নামাজের ভেতরে উদাসীন, যারা নামাজের ভেতরে মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারে না, নিজের খেয়াল খুশি মতো যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ওই নামাজ তাদের কোনো কাজে আসবে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দুর্ভাগ্য সেই জাতীয় মুসল্লিদের যারা নামাজের ভিতরে বিনয়ী হতে পারে নাই, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করেছে, তাদের ওই নামাজ তাদের কোনো উপকারে আসবে না। কথাটা কার? আরো আসতে বলেন কার? আমার ভাইরা, সুতরাং নামাজ হতে হবে বিনয়ী। আপনি যখন দাঁড়াবেন মনে রাখতে হবে আপনি সেজদা দিচ্ছেন সাধারণ কোনো মাটিতে নয়, বরং আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে আপনি সেজদায় অবনত হচ্ছেন। সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো অপরাধ করে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, তখন সে যখন তার অপরাধের কথা বুঝতে পারে, মা বাবার পা ধরে বসে থাকে, ঠিক না? চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। যে পর্যন্ত মা না বলে বা যতক্ষণ পর্যন্ত এই কথা না বলে যে বাবা রে তোর ক্ষমা করে দিলাম, যা তুই আর অপরাধ করিস না, আমি তোর জন্য দোয়া করি, এই কথাটা যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখে উচ্চারণ না করে, সন্তান ততক্ষণ পর্যন্ত মা বাবার পা জোড়ে বসে থাকে, ঠিক না? সুতরাং আপনি যখন নামাজে যাচ্ছেন, সারা দিনের অপরাধের কথা মাথায় নিয়ে আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদায় অবনত হয়ে চিন্তা করতে হবে, আল্লাহ আমি সারা জীবন অপরাধ করেছি, আমি তোমার পা জোড়ে বসে আছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলে যদি নামাজে দাঁড়ায়, এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে যদি পড়ে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, নামাজ নামাজের মতো হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে। আর যদি তা করতে না পারেন, হয়তো বললাম আপনার এই নামাজ আপনার কোন উপকারে আসবে না। তাহলে এক নাম্বার বললাম কেরাতের দিকে লক্ষ্য করতে হবে, নিত্য নতুন কেরাত দিয়ে নামাজ পড়বেন। আর দুই নাম্বার কি বললাম? আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন, এই কথা মাথায় রাখবেন। তিন নাম্বার, নামাজে যখন দাঁড়াবেন মনে মনে চিন্তা করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। কারণ আজকের ইশার নামাজ পড়েছেন যারা, ফজরের নামাজ পর্যন্ত জীবিত থাকবেন এরকম গ্যারান্টি দিতে পারবেন? কে দেখি হাত তুলে দেখান। গ্যারান্টি দিতে পারবেন? মুরব্বী হাত তুলছে। ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? পারবে না। এটা ভুলে হাত তুলেছেন, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। আমার ভাইয়েরা, গ্যারান্টি আমরা দিতে পারি না। কাউকে যদি বলা হয় যে এখনই তোমার শেষ সময়, এই মুহূর্তে তুমি কি চাও, তোমার 10টা মিনিট 5টা মিনিট সময় দেওয়া হবে, তুমি নামাজ পড়ো 2 রাকাত, এরপরে তোমার করজ ফায়ার দেওয়া হবে। র্যাবের হাতে ধরা পড়েছে বড় সন্ত্রাস। র্যাব বলল 5 মিনিট সময় 2 রাকাত নামাজ পড়তে পারো, ওই 2 রাকাত নামাজ পড়ার পরেই তোমারে আমি করজ ফায়ার দেব। এখন সেই লোকটা যখন নামাজে দাঁড়াবে, সে কি নামাজে দাঁড়ায় চিন্তা করবে যে আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ আর ইন্না আতাইনা দিয়ে শেষ করে দেই? কুল হুয়াল্লাহ চিনেন তো? সূরা ইখলাস আর ইন্না আতাইনা সূরাতুল কাউসার। আমি আপনাদের বুঝার জন্য, অনেকে সূরা কাউসার বললে বুঝবে না, আবার অনেকে সূরা ইখলাস বললে বুঝবে না, এর জন্য বুঝার সুবিধার্থে ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহ বললাম। এখন নামাজে দাঁড়ায়া সেই জানে 5 মিনিট পরে তারে হত্যা করা হবে, গুলি করা হবে,
সে যদি নামাজে দাঁড়ায় সে কি সূরা ফাতিহার সাথে ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ পড়বে? সে যদি শুধু ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ পারে ও প্রথম রাকাতে দাঁড়ায় আলহামদুলিল্লাহ অন্তত না হলেও 5 বার পড়বে, আর ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ শুরু পড়তেই থাকবে। মনে মনে চিন্তা করবে একটু পরে আমার মনে লাগবে এই মুহূর্তে আমার নামাজ থেকে যদি আমি বের হয়ে যাই, হয়তো পারে নামাজ শেষ করার দেরি সালাম ফেরালেই আমার মাথার উপরে বুলেট ছুটতে দেরি হবে না, ঠিক না? সুতরাং সে চিন্তা করবে নামাজটা যেন নামাজের মতো হয়। আপনি যদি চিন্তা করেন নামাজে দাঁড়ায় এটাই জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, মৃত্যু আমার জন্য অবধারিত, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে এসে যেতে পারে, আমার নামাজটা যেন নামাজের মতো হয়ে যায়। জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে মঞ্জুর করবে। আর আপনি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ীদের কাতারে আপনি পড়বেন। আর আপনি যদি বিনয়ীদের কাতারে শামিল হতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং যারা মুমিন, যারা বিনয়ের সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন সফলতাকামী মুমিনদের প্রথম কোয়ালিটি হলো ওরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়া শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। 2 নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা অযথা কথা বলে না, ফাহিশা কথা বলে না, চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে, বাজারে গিয়া বাজে আড্ডা দেয় না, বরং মুমিনরা সব সময় আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর জিকিরের সাথে, নামাজের সঙ্গে, কোরআন তিলাওয়াতের সঙ্গে তারা লেগে থাকে। তাহলে মুমিনরা অযথা কথা বলে না, ফাহিশা কথা বলে না। ব্যাখ্যা করার আর সময় নাই। সুতরাং যদি সফল হতে হয়, 1 নম্বর নামাজে বিনয়ী, 2 নম্বর অনর্থক কথা বলা যাবে না। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফলতাকামী মুমিনদের তৃতীয় বৈশিষ্ট্য, তৃতীয় কোয়ালিটি হলো তারা হিসাব করে করে যাকাত আদায় করে। হিসাব করে কি করে? যাকাত। যাকাত চেনেন? যাকাত সবার উপরে ফরজ হয় না। যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রৌপ্য আর 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, 1 বছর যদি তার কাছে এটা জমা থাকে, অথবা এই পরিমাণ সম্পদ টাকা যদি তার অ্যাকাউন্টে জমা থাকে 1 বছর পর্যন্ত, তাহলে তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব। শতকরা 2.5% করে হিসাব করে করে তার যাকাত দিতে হবে। যাকাত ধনীদের উপরে ফরজ। কাদের উপরে ফরজ? ধনীদের উপরে। এই যাকাত ধনীদের পকেট থেকে আদায় করে গরিবদের মাঝে বিতরণ করতে হয়। আর আমার দেশে যাকাতের অর্থ ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু নেই। চালু আছে কি? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে না? আপনাদের এদিকে নাই? সুদ চলছেই চলছে। সুদ কি জানেন? সুদ কারা দেয়? ব্যাংক থেকে লোন দেয়। ব্যাংকে টাকা রাখে কারা? যারা পয়সাওয়ালা, যাদের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা যার কাছে আছে, ও টাকা ব্যাংকে জমা থাকে। মাস শেষে তার একটা পার্সেন্টেজ দেওয়া হয়। তখন এই সুদ দেয় কারা? সুদ দেয় বড় লোকেরা। এই সুদ খায় কারা? সুদ খায় গরিবেরা। আর এই সুদ মানে হচ্ছে গরিবদের পকেট থেকে নাও, ধনীদের পকেটে ঢুকাও। আর যাকাত হচ্ছে গরিবদের পকেটে দাও, ধনীদের পকেট থেকে বের করো, আর গরিবদের পকেটের ভেতরে ঢুকাও। বিষয়টা বুঝেন? যাকাত ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। এখন সুদ হচ্ছে এই, কষ্ট করে ছেলে বিদেশ যাবে, এখন টাকা নাই, বিপদে পড়েছে। সে কি করলো? ব্যাংক থেকে লোন নিয়েছে। ব্যাংক থেকে লোন নেওয়া প্রতি মাসে নির্দিষ্ট হারে তাকে সুদ দিতে হচ্ছে। এই সুদগুলো কারা খাচ্ছে? বড় লোকেরা, যারা ব্যাংকে টাকা জমা রেখেছে। পয়সাওয়ালারা এই গরিবদের থেকে টাকাগুলো নিয়ে তারা তাদের পকেটে ঢুকাচ্ছে। তার মানে ধনীরা গরিবদের টাকা দিয়ে আজকের পয়সাওয়ালা হচ্ছে, ঠিক না? আর গরিবরা দিন দিন আরো দরিদ্র হয়ে যাচ্ছে। সুতরাং ইসলাম বলছে কেউ যদি যাকাত দেয় তাহলে আল্লাহ পাক তার সম্পদ বৃদ্ধি করে দেন।
আর যারা যাকাত দেয় না আল্লাহ তার সম্পদ কমায়া দেন। যারা সুদ দেয় তাদের সম্পদ কমে যায়, আর যারা যাকাত দেয় তাদের সম্পদ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যারা সুদ দেয়, লোকেরা মনে করে সুদ দিলে তার সম্পদ বেড়ে যায়। আল্লাহ পাক বলছেন, মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, লোকেরা মনে করে সুদ দিলে তাদের সম্পদ বেড়ে যায়। আল্লাহ পাক বলছেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, বরং আল্লাহর চোখে তার সম্পদ কমে যায়। প্রক্ষান্তরে, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা যাকাত দেয় লোকেরা মনে করে তার সম্পদ কমে যায়, আল্লাহর চোখে তার সম্পদ বহুগুণে বেড়ে যায়। এবার কেমনে বেড়ে যায় আর কেমনে কমে যায় আমি আপনাদেরকে বুঝালে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যারা যাকাত দেয় না, সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, সুদ দেয়, সুদ দিয়ে সে মনে করে যে তার টাকা বেড়ে যাচ্ছে। হঠাৎ করে তার বাড়িতে চোর ঢুকেছে কিংবা ডাকাত পড়েছে, তার ঘরের ভেতরে যদি ডাকাত যদি ঢুকে পড়ে, আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, যদি ডাকাত যদি ঘরে ঢুকে পড়ে, চোর যদি ঘরে ঢুকে পড়ে, এখন যিনি সুদ দেয় তার টাকা পয়সা কোথায়? আলমারির ভেতরে। চোর ঢুকেছে কিংবা ডাকাত ঢুকেছে, ডাকাত আর চোর ঢুকে তার ঘরের সম্পদ যা আছে সব চুরি করে, রাইফেল ধরে বন্দুক ধরে সব নিয়ে গেল। সকালবেলা সে সংবাদ সম্মেলন করে, টেলিভিশনে আসে, আয়সা বলে যে আমার বাড়িতে ডাকাত ঢুকেছে, আমার নগদ 10 লক্ষ টাকা 50 ভরি স্বর্ণ নিয়ে গেছে। কঞ্চ তার কাছে যদি 50 ভরি স্বর্ণ থাকে আর 10 লক্ষ টাকা নগদ যদি তার ঘরে থাকে, ওর কি যাকাত দেওয়া ফরজ ছিল না? সে তো যাকাত দেয় না। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘরের ভিতরে চোর ঢুকাইয়া দিলেন। ডাকাত ঢুকলো যখন, সম্পদ যা আছে সব ডাকাতের নজরে পড়ে গেল। এক মুহূর্তের ভেতরে তার সব শেষ হয়ে গেল। সকালবেলা ধনী, সন্ধ্যাবেলায় আল্লাহ তার ফকির বানাইয়া দিল। ঠিক না? এই জন্য যারা যাকাত দেয় না, আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তার সম্পদ বাড়ে না, কমে যায়। আল্লাহ তার সব সময় অভাব অনটনের ভিতরে রাখেন, বিপদ দিয়ে রাখেন, মুসিবত দিয়ে রাখেন, তার জীবনে কোনো সুখ নাই। দেখবেন যারা সুদ দেয় এদের অন্তরগুলো মরে যায়, এদের অন্তরে কোনো মায়া মহব্বত নাই। ঠিক না? তার সামনে একটা মানুষ মরে যাচ্ছে, বিপদে পড়েছে, কাঁদছে, সে তার পকেট থেকে একটা টাকা বের করে দান করতে চায় না, মানে তার দিন মরে যায়। আর যিনি যাকাত দেয় তার সম্পদ কিভাবে বেড়ে যায়? আল্লাহ পাক বলছেন, যারা যাকাত দেয় তাদের সম্পদগুলো আল্লাহ পবিত্র করেন। তার ঘরে যদি চোর ঢুকে, ডাকাত ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদটাকে চোর আর ডাকাতের চোখের আড়াল করে আল্লাহ সেগুলো নিরাপদে রেখে দেয়। সুতরাং ডাকাত আর চোর ঢুকলেও পরে যিনি যাকাত দেন আল্লাহ তার সম্পদটাকে নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং যিনি যাকাত দেন তার সম্পদ বাড়ে, আর যে সুদ দেয় তার সম্পদ কমে। বুঝাতে পেরেছি? সুতরাং আজ থেকে কেউ আপনারা সুদের সঙ্গে সম্পৃক্ত হবেন? সুদ নেব না, সুদ দেব, সুদ দাও অপরাধ, নাও অপরাধ, সুদের সাক্ষী হও সমান অপরাধ। এরা সবাই জাহান্নামী। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে বলুন আমিন। যাকাত, আমরা যারা যাকাত, যাদের নেশাব পরিমাণ সম্পদ আমাদের যাদের আছে, আমরা যাকাত আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলতাকামী মুমিনের চতুর্থ কোয়ালিটি হচ্ছে সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান চেনেন? পুরুষের লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীদের লজ্জাস্থান হচ্ছে তার সচক, যেটা তিনি যাদের সামনে দেখা দিতে পারবে, মহিলার লোকের সঙ্গে তিনি যাদের সাথে সাক্ষাৎ করতে পারবে, ওদের সামনে যে সমস্ত, যেমন তার চেহারা, তার চুল, তার হাত, এগুলো, তার পা, এগুলো সে দেখাতে পারবে।
যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, ওদের সঙ্গে যতটুকু দেখাতে পারবে, এই ছাড়া বাকি পুরোটাই একজন নারীর লজ্জাস্থান। নারীর কাজ হচ্ছে সবটাকে ঢেকে রাখা, আর পুরুষের কাজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। এই পুরো জায়গাটা হলো তাদের লজ্জাস্থান। আল্লাহ পাক বলছেন, ফামান ইবতাগা ওয়ারা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার দেশে এমন অনেক আছে মনে করে যে বিবাহ শাদী করব না, সারা জীবন চিরকুমার থেকে যাব, বিবাহ শাদী করলে দুনিয়াদারি হয়ে যাবে। আছে না এমন লোক? আল্লাহ পাক বলছেন না, বরং একজন মুমিনের কাজ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, সে তার স্ত্রীর জন্য বৈধ এবং তার অধীনস্থ দাসের জন্য সেই বৈধ। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে এই কাজগুলোতে তার কোনো অপরাধ নেই। সে তার স্বামী তার স্ত্রীর সামনে তার লজ্জাস্থান উন্মুক্ত করতে পারবে, আবার স্ত্রীও স্বামীর সামনে লজ্জাস্থান উন্মুক্ত করতে পারবে, এতে কোনো অপরাধ নেই। তবে যারা নিজের স্ত্রী ঘরে থাকার পরও অন্য নারীকে কাছে পেতে চায়, অন্য নারীর সংস্পর্শে যেতে চায়, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। এই যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং নিজের স্ত্রী রেখে অন্য নারীকে, যেটাকে আমার দেশীয় ভাষায় পরকীয়া বলা হয়, এই পরকীয়ার সঙ্গে জড়াবেন? কথা বলেন, জড়াবেন? আমার দেশে আজ অহরহর পরকীয়া হচ্ছে। এই যে দিহানের সঙ্গে আনুষ্কার প্রেম সম্পর্ক হলো, সব শেষ, মেয়েটা মরে গেল। এই যে মেয়েটা মারা গেল জানা অবস্থায়, রাসূলুল্লাহ বলছেন কোন নারী এবং পুরুষ, কোন মুমিন যদি জানায় লিপ্ত হয়, তার দেহ থেকে ঈমানটা বের হয়ে যায়। যখন তারা জানায় লিপ্ত হয়েছে তখন তাদের আর ঈমান ছিল না। এই যে আনুষ্কা মারা গেল, সেই বেঈমান হয়ে মারা গেছে রাসূলুল্লাহর ভাষায়, ঠিক কিনা? সুতরাং আপনি মাথায় রাখবেন, যদি আপনি জানাতে যান, ওই মুহূর্তে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি জাহান্নামী বেঈমান হয়ে মারা গেলেন, আপনার আর ঈমান নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করে, বলুন আমিন। এরপরে আসুন পঞ্চম নম্বর কোয়ালিটি সফলতাকামী মুমিনের, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলতাকামী মুমিনের পঞ্চম কোয়ালিটি হলো সে আমানতের হেফাজত করবে। আমানত বুঝেন? কেউ যদি আপনার কাছে কোনো কিছু জমা রাখে, যেইভাবে রেখেছে সেইভাবে আপনাকে জমা রাখতে হবে। ওয়া আহদিহিম রাউন, ষষ্ঠ কোয়ালিটি হচ্ছে সফলতাকামী মুমিনের ষষ্ঠ কোয়ালিটি, সে যদি কোনো ওয়াদা করে, সে অবশ্যই তার ওয়াদাটাকে বাস্তবায়ন করবে। কয়টা গেল? 6টা। সপ্তম নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলতাকামী মুমিনের শেষ কোয়ালিটি হচ্ছে সে নামাজকে সংরক্ষণ করে, হেফাজত করে। এর মানে হলো যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, সময় মতো সে তার নামাজগুলো আদায় করে। এই 7টা গুণ যার ভেতরে আছে। কয়টা? 7টা। 1 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়া, 2 নাম্বার অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, 3 নাম্বার যাকাত আদায় করা, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, 5 নাম্বার আমানতের সংরক্ষণ করা, 6 নাম্বার ওয়াদা পরিপূর্ণ করা, 7 নাম্বার নামাজের হেফাজত করা, সংরক্ষণ করা। এই 7টা কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। এই 7টা কাজ যারা করতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে, মানে তাদের নামে ওয়াকফ করে দেওয়া হবে, লিপিবদ্ধ করে দেওয়া হবে, এটা তোমার, এই বাড়ি তোমার। আল্লাহ তাদেরকে মালিকানা দিয়ে দিবেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিয়ে দেবেন। জান্নাতুল ফিরদাউস আপনারা কেউ দেখেছেন নাকি? জান্নাতুল ফিরদাউস কি তা জানেন নাকি? জান্নাতুল ফিরদাউস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য 8টা জান্নাতের বরাদ্দ রেখেছেন। ওই 8টা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত যেটা, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। ফার্স্ট ক্লাস জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই যারা এই 7টি কাজ করতে পারবে,
আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। শুধু জান্নাতুল ফেরদাউসে ঢোকার অনুমতি দিবেন যে তা নয়, বরং জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। এরপর আল্লাহ পাক বলছেন হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে প্রবেশ করবে এবং চিরস্থায়ী সেই জান্নাতের ভিতরে বসবাস করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, 11টা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা, পথ, মত, এই 11টি আয়াতের উপরে যদি জীবন যাপন করেন, 10টি আয়াতের উপরে জীবন যাপন করতে হবে। 11তম আয়াতে আল্লাহ জান্নাত কোনটা দিবেন সেটা জানিয়ে দিয়েছে। এই 10টা আয়াতের আমল যদি কেউ করতে পারে, সে যেন বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চরিত্রে নিজেকে চরিত্রবান করতে চান না? আরো আসতে বলেন, চান কিনা? সবাই বলে যে আমি রাসূলের প্রেমে আশিক, শুধু মিলাদ পড়ে আর জিলাপি নিয়ে ব্যস্ত আছে না এমন? আর মিলাদ নিয়ে দাঁড়ানো আর মারামারি, দাঁড়াবে না বসবে এই নিয়ে মারামারি আছে না আমার দেশে? আমার ভাইরা নামাজের খবর নেই, ফরজ নামাজ পড়ে না, মিলাদ নিয়ে মারামারি লাগছে। তারপরে দোয়াল্লিন সোয়াল্লিন, হাত কি নাবিতে বাঁধবে না বুকে বাঁধবে, রফিল ইয়াদাইন করবে কি করবে না, জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই নিয়ে মারামারি আমার দেশে আছে কি নাই? আপনাদের ফটিকছড়িতে নাই? এদিকের মানুষ সবগুলো আল্লাহর ওলি, ঠিক না? আল্লাহ এদিকের মানুষকে আল্লাহর ওলি বানায় দেখে আমরা বলি আমিন। আমার ভাইরা, এই 10টা আয়াতের যদি কেউ আমল করতে পারে, সে রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান হবে। কারণ বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আম্মা জান আপনি কি বলতে পারেন রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বলছেন, তুমি কি কোরআন পড়ো নাই? সাহাবী বলছেন, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। এটা মারিফুল কোরআন থেকে বলছি, তাফসিরে মারিফুল কোরআন, এই আয়াতগুলোর ব্যাখ্যাতে আপনারা পাবেন। মা আয়েশা বলছেন, তুমি কি কোরআন পড়ো নাই? সাহাবী বলছেন, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছে। সূরা মুমিনুন এর প্রথম 10টি আয়াতই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই 10টা আয়াতের কেউ যদি আমল করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে সে চরিত্রবান হলো। আর যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করতে পারলো, রাসূলের অনুসরণ করতে পারলো, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। আমরা বলি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, এই 10টি আয়াতের উপর আমরা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, এই কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হুজুর, মসজিদের ছাদের কাজ সামনে, একটু অনুগ্রহ করে কিছু কালেকশন প্রয়োজন। এখন কি কালেকশন করবো? কম কি দিছে কম? আপনারা আমার ভাইরা রাগ করবেন না। এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি কেউ যদি আল্লাহর ঘরের জন্য যদি দান করে, কেউ যদি একটি ঘর যদি আল্লাহর ঘর তৈরি করে দেয়, রাসূলুল্লাহ বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, আমাদের প্রয়োজন যখন যে অবস্থায় যেখানেই যায়, যদি আল্লাহর ঘরের জন্য যদি সাহায্য চাওয়া হয়, তখন দানের হাতকে প্রসারিত করতে হবে। পারবেন না? জোর বলেন, পারবেন না? মসজিদের সভাপতি ফজলু মিয়া 2000 টাকা নগদ। জি আলহামদুলিল্লাহ, আমি 2000 টাকা নগদ দিয়েছেন এবং তিনি একটা বড় খতম পড়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে মোহাম্মদ রফিক মিয়া সনিক পাড়া 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। আমরা বলি আমিন। 1000 টাকা দিয়েছেন, তিনি প্যান্ডেল করেছেন সুমন ভাই। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। আমরা বলি আমিন। আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। এই বসেন, মুনাজাত করে তারপরে যাবেন। মুনাজাত করে তারপরে যাবেন। আমরা তো এখন শেষ পর্যায়ে। শরীফ সরকার মোহরি 5000 টাকা। এরা সবাই দান করেছেন নাকি? নাম বলার দরকার আছে বলে তো আমি মনে করি না, যেহেতু রাত অনেক হয়েছে। সবার নাম তো জানবেনই আপনারা নাকি? ভাই এগুলো তো দিয়ে দিয়েছে নাকি? আরেকজন ভাই 500 টাকা। কি নাম? মফিজ ভাই
মফিজ নিয়ে ইন্তেকাল করেছেন, তার ছেলে বাবার মাগফিরাতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। বাবার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিক, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা ইসরাফিল সাহেব, না ইসরাফিল ভাই, গোলাম মুস্তাফা 2000 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। জিন্দা মুর্দা সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমরা বলি আমিন। 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আলমগীর ভাই 3000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক। জিন্দা মুর্দা সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তারপরে আর কোন কথা আছে? আবুল কালাম আজাদ আগে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, এখন আরো 1 বস্তা দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক। জিন্দা মুর্দা সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমরা বলি আমিন। এত অল্প মানুষ নিয়ে প্রধান বক্তা ওয়াজ করে, এটা আমি আর জীবনে কখনো দেখি নাই। আল্লাহ আপনাদের এখানে দেখিয়ে দিল। হ্যাঁ বলেন। ডাক্তার শামীম 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক। জিন্দা মুর্দা সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমরা বলি আমিন। তারপরে এগুলো খাত না, যেগুলো দিয়ে দিতে এগুলো তো লিখা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন রাত 11:15, 11:50। যদি আরো আগে বসতাম, 1 ঘন্টা আগে বসতাম, আমি যদি আলোচনাগুলো করতে পারতাম, আপনারা খুশি হতেন না? ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আপনাদেরকে বুঝাতে পারতাম, আপনারাও শুনে তৃপ্তি পেতেন, আমার কাছেও ভালো লাগতো। তবে আমিও দুঃখ নিয়ে যেতে হবে, যেহেতু আমি কোরআনের সব কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাতে পারি নাই। আদার মানিক রাস্তার মাথার সাবেক মুয়াজ্জিন, তিনি দিয়েছেন শাহেদ আলী 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। বলে হুজুররা নাকি ভিক্ষা করে খায়। হুজুররাও ভিক্ষা করে না, বরং হুজুররা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য উন্মুক্ত ভাবে দান করে, ঠিক কিনা? আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আযীম। মাওলানা সাইফুল ইসলাম সাহেব 2000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক। জিন্দা মুর্দা সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমরা বলি আমিন। আব্দুর রহিম মসজিদের সেক্রেটারি সাহেব 1000 টাকা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করুক। জিন্দা মুর্দা সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। মৃতদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক। যে নিয়তি দিয়েছেন আল্লাহ তার দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা আলহামদুলিল্লাহ। ওনাদের ছাত্র মসজিদের মুয়াজ্জিন, উনি 3000 টাকা দিয়েছেন নাকি? দেবেন, উনি ওয়াদা করেছেন। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আপনারা আমার কথা কি মনে কষ্ট নিয়েছেন? দুঃখ পেয়েছেন? যদি দুঃখ পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিশেষ করে মাহফিল কমিটিকে। কারণ আমি শুরুতে একটু গরম কথা বলেছি, এগুলো না দিলে আমাদের কমিটিরা বুঝে না।
এজন্য এই যে আমি বলেছিলাম যে আমি উপস্থিতি পাবো না, শীতের ভেতরে লোক ধরে রাখা সম্ভব না, এরপরে ওনারা দেরি করেছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে যা শুনেছি এগুলো আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিক, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. يا الله تعالى চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলার শান্তিনগর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দীর্ঘ সময় পর্যন্ত আমি তোমার গোলাম কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলেছি। তোমার বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করেছে। সালাতুল আসরের পর থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম কথা বলেছেন, তোমার বান্দা বান্দিরা তা শ্রবণ করেছে। আয় আল্লাহ তাআলা, আমাদের বলা আর তোমার বান্দা বান্দিদের শোনার ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, মেহেরবানি করে তোমার বান্দা বান্দিদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমরা বলেছি, মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং প্রত্যেক ব্যক্তিকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে শীতকে উপেক্ষা করে আমরা তোমার গোলামেরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত বসে আছি। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে দোয়া কবুলের সময় আল্লাহ আমরা তোমার দরবারে দুইখানা পেতেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকে দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, আল্লাহ তাআলা যারা টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, আয় আল্লাহ তাআলা আলোক দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, প্যান্ডেল দিয়া সাহায্য সহযোগিতা করেছে, মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আশা বসা শোনা বলাকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার দোহাত উপরে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করতে থাকবে, আয় আল্লাহ তাআলা সে কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত আমাদের শোনা বলা, দান ও খায়রাত সহ যত আমল আমরা করেছি, বিনিময় তুমি যে সওয়াব আমাদেরকে দিয়েছ, সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছায় দাও। খাস করে আমাদের যাদের মেহেরবান আব্বা জনাব দুঃখী ইমাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমালো, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মৃত মা বাবার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছায় দাও। মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা এখনো পর্যন্ত জীবিত আছে, মেহেরবানি করে তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। ঈমান ও আমলের উপরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর সময় তাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও। মৃত্যুর পরে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা, আমার অনেক বৃদ্ধ বাবাজিরা এখানে বসে আছেন, শীতকে উপেক্ষা করে তোমার কোরআনের মহব্বতে বসে আছেন। আল্লাহ, আমাদের সভাপতি সাহেব বৃদ্ধ মানুষ, তিনিও বসে আছেন। আয় আল্লাহ তাআলা, এই মানুষগুলো তো এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাওয়ার কথা, আল্লাহ তারা যে তোমার কোরআনের মহব্বতে বসে আছে, মেহেরবানি করে উসিলা করে
আল্লাহ তাদেরকে হযরতে আবু বকরের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। যে সমস্ত যুবকেরা এই মুহূর্তে কানের ভিতরে হেডফোন দিয়ে মোবাইল নিয়ে যারা গান বাজনা শুনতো কিংবা ঘুমিয়ে পড়তো, আয় আল্লাহ তাআলা তারা তোমার কোরআনের মহব্বতে বসে আছে। আল্লাহ এই যুবকগুলোকে হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে আবু, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। যে সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা শিশু বাচ্চাগুলো বসে আছে, আল্লাহ তাদেরকে হযরতে মাজ মুহাফফিজের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে দোয়া কবুলের সময় গুনার বোঝা হাতে নিয়ে কাঙ্গালের ন্যায়, ভিক্ষুকের ন্যায় আল্লাহ আমরা তোমার দরবারে দুইখানা হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা এখানে এমন একজন না যে অপরাধ করি না। মানুষ যদি আমাদের অপরাধের কথা জানতো, জীবনে আমাদেরকে সম্মান করতো না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়াতে আমাদের অপরাধগুলো গোপন রেখে মানুষের কাছে আমাদেরকে যেভাবে সম্মানিত করেছো, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অপরাধগুলো প্রকাশ করে আমাদেরকে লজ্জিত অপমানিত করো না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অপরাধগুলো গোপন রেখে আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো সিলা কায়েম করে দাও, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। মেহেরবানি করে প্রত্যেকের দিলে নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য, মসজিদের জন্য যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যে যা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। যে যে নিয়তে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। মনে পড়ে গেল আমাদের কোরআনের পাখির কথা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার প্রতি তুমি রহম করো। তিনি বলেছেন আর কত আর সহ্য হয় না। আল্লাহ যিনি 55 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের আল্লামাকে আরেকটি বার আমাদের মাঝে ফিরাইয়া দাও। আল্লাহ আমাদের আল্লামার কণ্ঠে কোরআনের তাফসীর যেন আমরা আরেকটি বার শুনতে পারি, সেই সুব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা যারা বুঝে না তাদেরকে বুঝ দিয়া দাও। আল্লাহ যারা না বুঝে তারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ তোমার কোরআনের ইজ্জতে, কোরআনের দাওয়াতের মিশনে যিনি ছিলেন, কোরআনের খেদমতের উসিলায় আল্লাহ তুমি তারে মুক্ত পাখি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত, আল্লাহ গোটা পৃথিবীর মুসলমান গুলোকে আল্লাহ তুমি তোমার রহমতের হেফাজতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করে দাও, কাফের মুশরিকদেরকে নাস্তানাবুদ করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের 90 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, আল্লাহ এই দেশকে আল্লাহ বাতিলের রাঙা চক্ষু থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে না। এই দেশে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করো, বিশ্ব মুসলিম উম্মাহকে হেফাজত করো, আমাদের পরিবার আত্মীয় স্বজনকে হেফাজত করো। আল্লাহ আমার একজন ভাই মফিজুর রহমান অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তারে তুমি শিফায়ে কুল্লিয়া আজলা দান করে দাও।
এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন যুবকেরা, আল্লাহ প্রত্যেক যুবককে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার প্রিয় ভাই মাওলানা ইসরাফিলকে আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার কণ্ঠকে কোরআনের জন্য আর দারাজ করে দাও। আল্লাহ কোরআনের দাঈ হিসেবে আল্লাহ তারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.